সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহিনুর রহমান বলছি বাংলাদেশ থেকে। তো আজকে খুবই চাঞ্চল্যকর একটি খবর এবং একটি অলৌকিক ঘটনা বলবো। এটি শুনতে আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন আসলে 3 বছরের শিশু কিভাবে 18 তলা থেকে পড়ে যেয়ে তারপরে প্রাণে বাঁচলেন। সেই ঘটনা, সেই বিরল ঘটনাটি এই আজকের ভিডিওতে জানাবো। তো শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ করবে না, তাহলে আপনারা শুনতে পারবেন যে সেই অলৌকিক ঘটনাটি কী ছিল। তো ঘটনা হচ্ছে চীনে এই ঘটনাটি ঘটেছে। তো ঘটনা হচ্ছে চীনের হাংজু শহরে অবিশ্বাস্যভাবে 18 তলা ভবন থেকে পড়ে অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন 3 বছরের এক শিশু। এই দুর্ঘটনায় শিশুটির প্রাণে বেঁচে বাঁচানোর জন্য একটি গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কৃতজ্ঞতা স্বরূপ শিশুটির বাবা গাছটিকে একটি বড় লাল ফুল দিয়ে সম্মান জানান। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, গত 15 জুলাই চীনের ঝোজিয়া প্রদেশের হাংঝু শহরে এই ঘটনাটি ঘটে। শিশুটিকে সাময়িকভাবে দেখভালের জন্য তার দাদা দাদির কাছে রাখা হয়েছিল। তারা মনে করেছিলেন শিশু ঘুমাচ্ছে, তাই তারা ঘরের দরজা বন্ধ করে কিছু বাজার করতে বাইরে যান। কিন্তু ঘুম ভেঙে শিশুটি বাথরুমে গিয়ে সেখান থেকে টয়লেটে উঠে জানালার কাছে পৌঁছায়। বাথরুমের জানালায় কোনো সুরক্ষা বার না থাকায় সেখান থেকে সে নিচে পড়ে যায়। অবাক করা বিষয় হলো, শিশুটি পড়ে যাওয়ার সময় একটি গাছ বাধা হয়ে দাঁড়ায় এবং সেখানে প্রাণে বেঁচে যায় এই শিশুটি। ভবনের এক বাসিন্দা তাকে পড়ে থাকতে দেখে দ্রুত ভিডিও ধারণ করে এবং তা ভবন ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে জানায়। শিশুটির বাবা, যিনি ঝু নামেও পরিচিত, প্রথমে বিশ্বাসই করতে পারেননি তার ছেলেটি 18 তলা থেকে পড়েছে। তো পরে ভবনের সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি নিশ্চিত হন। ঝু জানান, পরে যাওয়ার সময় 17 তলা একটি খোলা জায়গায় জানালা ধাক্কা খেয়ে শিশুর দিক পরিবর্তন হয়, যার ফলে সে সরাসরি গাছের উপর পড়ে, না হলে সে সরাসরি কংক্রিটের মধ্যে পড়তো। তো হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা শিশুটির বেঁচে যাওয়াকে অলৌকিক বলে মন্তব্য করেন। তার বাঁ হাত ভেঙেছে, মেরুদণ্ডে চাপ লেগেছে এবং কিছু অভ্যন্তরীণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে মাথায় কোনো আঘাত লাগেনি। চমকপ্রদভাবে হাসপাতালে শিশু নিজেই চিকিৎসকদের বলেছে, বাবাকে বলো আমাকে একটা পামলম্বী খেলনা কিনে দিক। শিশুটির প্রাণ বাঁচানো গাছের প্রতি কৃতজ্ঞতা জানাতে ঝু পরে গাছটিকে একটি বড় লাল ফুল দিয়ে সম্মান জানান। চীনে এই ধরনের ফুল সাধারণত শ্রদ্ধা উৎসবের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। ঘটনার ভিডিও এবং বিবরণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়। একজন মন্তব্য করেন, বাচ্চা তো দূরের কথা, মানুষ তো বিড়াল পুষলেও জানালায় গ্রিল লাগায়। আরেকজন লেখেন, এটা সত্যি এক অলৌকিক ঘটনা, সোনামণি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, এমনটি কমেন্টে করেছেন। তো এই হচ্ছে আজকের খবর। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।